আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। আর সিলেট থেকেই প্রতিনিয়ত আপনাদের মাঝে সংযুক্ত হয়ে অনেক দর্শক শ্রোতা এখনও ভিডিওতে কমেন্ট করেন, স্যার আপনার চেম্বারটা কোথায়? এটা বলার আর দরকার থাকে বলে আমি মনে করি না, কারণ আমি সবসময় আমার চেম্বারের ঠিকানাটা দিয়েই ভিডিওটা শুরু করি। তারপরেও বিস্তারিত যারা জানতে চান তারা গুগলে গিয়ে লিখবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। গুগল থেকে আপনি আমার ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারবেন, আমার যাবতীয় তথ্যাদি আপনি সংগ্রহ করতে পারবেন, এমনকি আমার লোকেশনটা সংগ্রহ করে এই লোকেশন অনুযায়ী আপনি আমার চেম্বার পর্যন্ত চলে আসতে পারবেন। আশা করি আপনারা আমার লোকেশন এবং আমার যাবতীয় তথ্যাদি আপনারা ভিজিট করবেন। ভিজিট করলে আমি খুশি হব এবং ওখান থেকে আমার একটা ভিজিটিং কার্ড ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে রেখে দেবেন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। জি দর্শক শ্রোতা, আলোচনা করব একটা মেল ডিজঅর্ডার নিয়ে, পুরুষদের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটার নাম ভেসিকল ফ্লুইড। এই ভেসিকল ফ্লুইড কি? এটা কোথায় থাকে? এটা কেন হয়? এর সমস্যা কি? এর কমপ্লিমেন্টস কি? এটা দীর্ঘদিন হলে কি কি সমস্যা হতে পারে? কাদের কাদের এটা হয়? এই ব্যাপারে আমি আলোচনা করব। প্রথমেই বলতেছি, একটু আলোচনা না করে না বললে এটা ভালো হবে না, একটু আলোচনা করে বলি। বিশেষ করে পুরুষেরা যখন পায়খানা করতে বসে তখন কোদ দেয়, এবং যদি কনস্টিপেশন থাকে তখন একটু কোদ দিয়ে পায়খানা করে। কোদ দিয়ে পায়খানা করলে পেশাবের রাস্তা দিয়ে সাদা সাদা একটা পিচ্ছিল পানি বেরিয়ে যায়। এইটাকেই আমরা বলি ভেসিকল ফ্লুইড। আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত সেমিনাল ভেসিকেল নামে একটা অর্গান আছে। এটা ঠিক পায়খানা রাস্তার একটু উপরে, রেকটালের একটু উপরে এই সেমিনাল ভেসিকেলটা থাকে। এই সেমিনাল ভেসিকেলে যখন বড় ধরনের একটা চাপ পড়ে তখন কিন্তু এই ভেসিকল ফ্লুইডটা কিন্তু নির্গত হয়। আর এই ভেসিকল ফ্লুইড দীর্ঘদিন নির্গত হলে তার বড় ধরনের সমস্যা দেখা যায়, প্রোস্টেটাইটিস। এটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে। দীর্ঘদিন হওয়ার পরিপ্রেক্ষিতে সিভিয়ার প্রোস্টেটাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজেই দীর্ঘদিন যাদের এই ভেসিকল ফ্লুইড যাচ্ছে তারা কিন্তু কোনো রকমের অবহেলা করবেন না। যারা দীর্ঘদিন অ্যালকোহলে আসক্ত, যারা দীর্ঘদিন মাদকাসক্তে আসক্ত, যারা চেইন স্মোকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিমিনাল ফ্লুইডটা কিন্তু প্রায় বাহির হয় এবং আমাদের কাছে কিন্তু আসেন। আমরা কিন্তু তাদের ঔষধ দিয়ে থাকি, চিকিৎসা করে থাকি। এর ভালো কিন্তু চিকিৎসা আছে। চিকিৎসা আপনি করাচ্ছেন না, একদিন কিন্তু আপনি নপুংস হয়ে যাবেন। এই সেমিনাল ভেসিকেল, হ্যাঁ, সেমিনাল ভেসিকেল বা ভেসিক্যাল ফ্লুইড, এটা যেতে যেতে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু এনলার্জ করতে পারে, যার পরিপ্রেক্ষিতে আপনার বড় ধরনের একটা সমস্যা হচ্ছে এবং হয়ে যেতে পারে। সরি। তো আপনারা এরকমের যদি হয়, ভেসিকল ফ্লুইড যদি স্বাভাবিকের থেকে বেশি বের হয় এবং যদি এটা কন্ট্রোলে নিয়ে আসতে না পারেন, তাহলে কাল বিলম্ব না করে আপনি ডক্টরদের সাথে, বিশেষজ্ঞ ডক্টরদের সাথে আলাপ আলোচনা করুন। ডক্টররাই আপনাকে বলে দিবে যে এই জন্য আপনার করণীয় কী। আমরাই আপনাকে বলে দিব করণীয় কী, কোন ওষুধগুলো খেলে এই
ভেসিকল ফ্লুইড আপনার আর যাবে না, আপনার পোস্টেট গ্ল্যান্ড, বিভিন্ন অর্গান, এগুলো ভালো থাকবে। এটা আমরা আপনাকে বলে দেব। তো সেমিনাল ফ্লুইড নিয়ে এতটুকুই আলোচনা। এর আরও অনেক অনেক আলোচনা ছিল, ভিডিও বড় হয়ে যাবে, তাই আলোচনা এখানে সমাপ্ত রাখলাম। বেশি বড় ভিডিও এখন আর কেউ দেখতে চায় না। তো এই ভেসিকল ফ্লুইড সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমোতে নক করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি যত রকমের কমেন্টস আছে আপনি কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি কমেন্টসের উত্তর দেব। থ্যাংক ইউ অল।